সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত তারকা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প কোরবানির হাটে বিক্রির আগেই যে মহিষটি দেশ জুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সেই মহিষকেই এবার ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানালো নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। লাল গালিচা বিছানো পথ, চারদিকে রঙিন ধোঁয়ার ঝলক, দর্শনার্থীদের ভিড় আর ক্যামেরার ফ্লাশ, যেন কোনো তারকার বিদায় অনুষ্ঠান। মাথায় বিশেষ সাজসজ্জা আর গায়ে রাজকীয় পোশাক পরে ধীর পায়ে এগিয়ে চলে 700 কেজি ওজনের মহিষটি। এরপর গাড়িতে তুলে দেওয়া হয় তার নতুন ঠিকানার উদ্দেশ্যে। খামার কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো চুলের আকৃতির কারণে আদর করে মহিষটির নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে এটি। প্রতিদিন শত শত মানুষ শুধু এক নজর দেখার জন্য ভিড় জমাতেন খামারে। কেউ এসেছেন ঢাকা থেকে, কেউ আবার দূর দূরান্তের জেলা থেকেও। রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, মহিষটি শুধু একটি পশু ছিল না, বরং খামারের পরিচিতির বড় একটি অংশ হয়ে উঠেছিল। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্প খামারটিকে দেশ বিদেশে পরিচিত করেছে, তাই বিদায়ের মুহূর্তটি ছিল আবেগঘন। খামার সূত্রে জানা যায়, পুরান ঢাকার জিঞ্জিরা এলাকার বাসিন্দা মোহাম্মদ সামির আগেই মহিষটি কিনে রেখেছিলেন। অবশেষে নির্ধারিত দিনে সেটি বুঝে নিতে এলে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরও নজর কেড়েছে এই এলভিনো মহিষ। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে এর গল্প। ফলে একটি কোরবানির পশু কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিতে মানুষের আবেগ, কৌতূহল এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, তারই এক অনন্য উদাহরণ হয়ে রইল ডোনাল্ড ট্রাম্প। কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরই বড় বড় গরু বা মহিষ আলোচনায় আসে। তবে ভাইরাল, জনপ্রিয়তা, আন্তর্জাতিক প্রচার আর রাজকীয় বিদায়ের গল্প মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো দীর্ঘদিন মনে থাকবে মানুষের কাছে। একটি মহিষের বিদায়, যা শেষ পর্যন্ত হয়ে উঠেছে এক ব্যতিক্রমী গল্পের সমাপ্তি।